একটা সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের দুইটা জিনিস লাগে, সাবজেক্ট, ভার্ব। আমরা শিখলাম সাবজেক্ট কি। এখন বলেন তো ভার্ব, ভার্ব কি? ভার্ব বলতে কি বুঝেন? ভার্ব হচ্ছে গ্রামারে দেওয়া আছে কোনো কিছু করা, খাওয়া, যাওয়া, হওয়া ইত্যাদিকে ভার্ব বলে। আর আমি যে সংজ্ঞাটা লিখে দিয়েছি, দ্য মেইন অ্যাকশন, প্রধান কাজ অফ এ সেন্টেন্স, একটা বাক্যের, ইজ ভার্ব, হলো ভার্ব। একটা বাক্যের প্রধান কাজটাই হচ্ছে ভার্ব। একটা বাক্যের প্রধান কাজ, আমি স্কুলে যাই, এখানে প্রধান কাজটা কি? যাওয়া। সে প্রতিদিন বার্গার খায়, প্রধান কাজটা কি? খাওয়া। আমরা এখানে ইংরেজি শিখি, প্রধান কাজটা কি? শিখা। এটা বুঝেন? প্রধান কাজ, একটা বাক্যের প্রধান কাজটাই হচ্ছে ভার্ব। মনে থাকবে? তাহলে উই গো টু কলেজ, আমরা কলেজে যাই, এখানে প্রধান কাজটা কোনটা? গো, যাওয়া। যাওয়াটা হচ্ছে প্রধান কাজ, এটি হচ্ছে ভার্ব। এখানে একটা ট্রিক্স আছে, কি করে দিয়ে কোনো বাক্যকে প্রশ্ন করলে উত্তরে যা আসে তাই ভার্ব। উই গো টু কলেজ, আমরা কলেজে যাই, কি করি? কলেজে যাই। যাই মেন কাজটা কিন্তু যাই, যাওয়া। আমরা ইংরেজি শিখি, কি শিখি? কি করি? কি করি? আমরা কি করি? শিখি। শিখাটা, লার্নটা হচ্ছে ভার্ব। কি করে দিয়ে প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় তাই ভার্ব। বুঝছেন বিষয়টা? আমরা প্রতিদিন বিকেলে ফুটবল খেলি, কি করি? খেলি। খেলি, খেলাটা হচ্ছে ভার্ব। এইভাবে ভার্ব আর ভার্ব হলো কাম, গো, রিড, রাইট, প্লে, সি, এগুলো হচ্ছে ভার্ব। ভার্বটা কোথায় বসবে? নোট দিয়ে লিখে দিচ্ছি, ইট সিটস আফটার সাবজেক্ট। এইটা বসবে সাবজেক্টের পরে, ভার্ব বসবে সাবজেক্টের পরে। তার মানে একটা সেন্টেন্স তৈরি করতে হলে প্রথমে কি বসাতে হবে? সাবজেক্ট, তারপর ভার্ব। এইটুকু বুঝছেন সবাই? শিওর? নাও লেট আস মেক সাম সেন্টেন্সেস। এখন আমরা কিছু সেন্টেন্স তৈরি করি। তাহলে স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অবজেক্ট চিনেন? এই মনে করেন অবজেক্টের মতোই, তবে এখানে অবজেক্টের সমস্যা আছে। সব জায়গায় অবজেক্ট হয় না, সবগুলো অবজেক্ট হয় না, কিন্তু সবগুলো এক্সটেনশন হয়। এক্সটেনশন মানে কি? প্রসারণ, বাড়ানো, বাড়িয়ে বাড়িয়ে বলা। আপনারা মনে করবেন এক্সটেনশন মানে নো টেনশন। এক্সটেনশন মানে নো টেনশন। প্রথমে যদি সাবজেক্ট বসাতে পারেন, তারপর ভার্ব, তারপর নো টেনশন বসিয়ে দেন খেয়াল খুশি মতো। তাহলে সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। আচ্ছা, এখন দেখেন, আমি ভাত খাই, আই ইংলিশ কি? আমি। আমি ইংলিশ, আমি ইংলিশ আই। আচ্ছা, ভাত ইংলিশ রাইস, খাই ইংলিশ ইট, আই রাইস ইট। হইছে? এটা হইছে? কেন হয় না? আমি তো ডিকশনারি। ওরে বাবা, আপনারা তো গ্রামার ভালোই জানেন। এখন আমি যদি ডিকশনারি মুখস্থ করে কথা বলি, হবে না? হ্যাঁ, অনেকেই বলে না গ্রামার লাগবে না। গ্রামার ছাড়াই তো শেখা যায়, কি প্রয়োজন গ্রামার শেখার, তাই না? কি প্রয়োজন এই স্পোকেন সেন্টারে স্পিকিং শেখার? আমি নিজে নিজে শিখতে পারি। কিভাবে শিখবো? এইভাবে শিখতে পারবো। ডিকশনারি থেকে মুখস্থ করবো, ভোকাবুলারি এইভাবে বসিয়ে দিব। আমি ভাত খাই, আই রাইস ইট। আমি বাড়ি যাই, আই হুম গো। আমি ফুটবল খেলি, আই ফুটবল প্লে। হবে? হবে না। গ্রামার বুঝতে হবে। গ্রামার আমাদের কি বলছে? প্রথমেই সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? আই। তারপর ভার্ব কোনটা? ইট। তারপর এক্সটেনশন বসান, আই ইট রাইস, আমি ভাত খাই। Thanks for watching.